শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের প্রতি, বিশেষ করে বুদ্ধিজীবী লেখক সহ এই 14 ডিসেম্বর 1971 সালে যাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের পরিবারের প্রতি যুগ যুগ ধরে যে সমবেদনা জ্ঞাপন করে যাচ্ছি, আমরা আজকের এই দিনেও এই শহীদ বুদ্ধিজীবীদের পরিবারদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং সেই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামে যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং যাদের জীবনের বিনিময়ে আজকের আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদেরকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে একটি কথা না বললেই নয়। আমরা যুগ যুগ ধরে এই হত্যাকারীদের, যারা বুদ্ধিজীবীদের হত্যার সাথে জড়িত রয়েছে ছিল, তাদের বিচার আজ অবধি নিষ্পত্তি হয়নি এবং তাদের চিহ্নিতপূর্বক তাদের সুনিশ্চিত করা, সেটি আমরা জাতি হিসাবে করতে ব্যর্থ হয়েছি। এটি জাতির জন্যে একটি লজ্জাজনক ঘটনা এবং সেই সাথে তাদের আত্মাও শান্তি পায় না যে তারা পুরো সময়টা, স্বাধীনতা সংগ্রামের পুরো সময়টা যারা এই দেশের জন্যে তাদের জীবনের সবটুকু সময় ব্যয় করেছে জীবনের, কিন্তু বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে এই দেশেরই রাজাকার আলবদর শামসের প্রত্যক্ষ সম্পৃক্ততায় পাকিস্তানি বাহিনী এই সূর্য সন্তানদের হত্যা করেছে। আমরা আবারও এই বীর শহীদদের স্মরণ করছি, কিন্তু জাতি হিসাবে আমরা সত্যিকার অর্থেই ঐতিহাসিকভাবেই লজ্জিত রয়েছে। এই কারণেই শুধুমাত্র তাদের এই ঘাতকদের বিচার সুনিশ্চিত করতে পারেনি, শুধু সেই কারণেই নয়, যারা এর সাথে জড়িত, ইসলামের নামে যারা এই দেশে এ ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যারা তাদের এই মওদুদি মতবাদ প্রতিষ্ঠার নামে এই সূর্য সন্তানদের হত্যা করেছে, আজকের দিনে তারা এই দেশে রাজনীতি করে চলছে। শুধু তাই নয়, এখন দেখা যাচ্ছে যারা যুগ যুগ ধরে কখনো এই শহীদদের স্মরণ করেনি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনি, আজকের দিনে তারা বয়ান দেয় এবং তারা যেহেতু পুরো জাতি যেহেতু তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এখন তাদের সেই কলিমা মুক্ত ইতিহাসকে তরুণ প্রজন্মের মাঝখান থেকে বিস্তৃত করার জন্যে তারা এখন তাদের ফুল দিয়ে কিংবা তাদের স্মরণে দোয়া করে তাদের সেই যে ঐতিহাসিক যে কলঙ্কিত ঘটনা সেটি ধামাচাপা দিতে চায়। তো আমরা মনে করি এই ধরনের মুনাফিকি রাজনীতি চলমান রয়েছে, এটি বীর শহীদদের সবচেয়ে কষ্টের জায়গা। বিশেষ করে তাদের পরিবারের সবচেয়ে কষ্টের জায়গা হলো যে তারা সুবিচার পায়নি, কিন্তু সেই সাথে যারা ঘাতক, সেই ঘাতকদের বক্তব্য আজকে তাদের শুনতে হয়। স্বাধীন দেশে আজকে তারা রাজনীতি করে এবং তারা দেশ ও জাতির সম্পর্কে বয়ান দেয়। শুধু তাই নয়, 1971 সালে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যে ধরনের মওদুদিবাদ এবং ইসলাম কায়েমের স্বপ্ন দেখিয়েছিল, তারা যে আদর্শ ধারণ করেছিল, আজকের দিনেও সেই আদর্শই প্রতিষ্ঠা করতে চায় ভিন্ন লেবাসে, ভিন্ন মুনাফিকি চরিত্রের মাধ্যমে। আমরা তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদের একটি কথা স্মরণ করে দিতে চাই, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন প্রতিবার আমরা এই হত্যাকারীদের বিরুদ্ধে অবস্থান নেব। আমরা জাতিকে স্মরণ করিয়ে দেব এই নরঘাতক কারা মওদুদিবাদ প্রতিষ্ঠার নামে
আমাদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের, সূর্য সন্তানদের হত্যা করেছে, মা বোনদের ধর্ষণ করেছে, ইসলাম কায়েমের নামে, মৌদুদিবাদ প্রতিষ্ঠার নামে কারা দর্শনকে জায়েজ করেছে সেটি আমরা যুগে যুগে প্রতি বছর আমরা স্মরণ করে দেব, প্রতিদিন আমরা এই জাতিকে স্মরণ করে দেব।